এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় আমাদের নতুন প্রজন্ম। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে ক্ষুদে অতিথি দুজন। প্রথমে পরিচয় করে দিচ্ছি মারিয়াম মাসুদ। আসসালামু আলাইকুম। আরও ছোট ফাতিমা মাসুদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গত পর্বে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমরা মারিয়াম এবং ফাতেমার যে বেড়ে ওঠা, লেখাপড়া এবং তার সাথে তারা যে মানব সেবার কাজ করছে, দরিদ্র মানুষ এবং যারা মাজলুম শিশু ফিলিস্তিনের তাদের জন্য কাজ করছে, এবং একই সাথে তারা পরিবেশ নিয়ে ভাবছে, এসব নিয়ে আমরা কিছু কথা জেনেছি গত পর্বে। আজকে মারিয়াম মাসুদ, তোমার কাছে জানতে চাইব যে পরিবেশ নিয়ে তো এখন অনেক কথা হচ্ছে পৃথিবীতে। আসলেই পৃথিবী পরিবেশ বিপর্যয়ের মুখে। কাজ কি শুধু বড়রাই করছে না, ছোটরাও করছে, তোমরাও করছো। এখন এই যে এনভায়রনমেন্টাল ওয়ার্ক বা পরিবেশ নিয়ে যে কাজ, সে কাজটাকে তুমি কিভাবে দেখো এবং তোমরা সে কাজে কিভাবে যুক্ত হয়েছো? শুরুটা মারিয়াম তুমিই করো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক এনভায়রনমেন্টালের উপর কাজ করার উপর অনেক প্যাশনেট। আমি প্রফেসর মুহাম্মদ ইউনুসের সাথে ধর 2-3 বছর আগে থেকে কাজ করা শুরু করেছি। আমাদের বাংলাদেশের সরকারের বর্তমান যে প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তুমি কাজ করছো? জি, কখন থেকে? 2021 থেকে অ্যারাউন্ড আমরা শুরু করেছি 3-0 ইনিশিয়েটিভের উপরে কাজ করার। কি কাজ করছো? এই তো আমরা বিচ ক্লিন আপ, পার্ক ক্লিন আপ, ট্রি প্ল্যান্টিং, তারপরে জাস্ট স্প্রেডিং অ্যাওয়ারনেস অ্যাবাউট how আমাদের একটা রেসপন্সিবিলিটি টু কিপ দি আর্থ ক্লিন অ্যান্ড কিপ ইট সেফ, এটার জন্য আমরা কাজ করি আলহামদুলিল্লাহ। 3-0 ইনিশিয়েটিভটার উপর আমি একটু বলি তাহলে। 3-0 এটা হচ্ছে 3টা জিরো। প্রথম জিরো হচ্ছে জিরো পভার্টি, যেহেতু দারিদ্র্যমুক্ত, কোনো দারিদ্র থাকবে না, দরিদ্র থাকবে না। জি। আর সেকেন্ডটা জিরো আনএমপ্লয়মেন্ট, বেকার থাকবে না কেউ, সবাই কর্মমুখর হবে, সবাই কাজ পাবে, কাজ করবে। জি। আর ফাইনাল থার্ড জিরোটা জিরো নেট কার্বন এমিশনস। আর কার্বন নয়, আমরা তো বলি কবিতার ভাষায়, কার্বনে ভরে গেছে আমাদের আকাশ, আর কার্বন নয়, আমাদের অনেক অক্সিজেন প্রয়োজন, কার্বন নয়। জি, এই 3টা জিরো নিয়ে আমরা অনেক কাজ করা শুরু করেছি। আর আমাকে ডক্টর মোহাম্মদ ইউনুস 2022-তে একটা সাপোর্ট পারসন বানাইছে নর্থ আমেরিকান চ্যাপ্টারের জন্য। এটার জন্য আমি অনেক মানুষের সাথে ওয়ার্ক করি, অ্যাওয়ারনেস স্প্রেড করি তোমার এনভায়রনমেন্টাল কাজের জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফাতেমা, তুমি কিছু বলবে? আমি সেম থিং, আমরা পার্ক ক্লিন আপ করি, তারপর বিচ ক্লিন আপ করি। ওখানে অনেক ট্রাশ কালেক্ট করি। লাইক ফিউ ডেজ আগে আমরা পার্ক ক্লিন আপটা করছি। ট্রির উপর একটু বলো। আমরা একটা ট্রি প্ল্যান্ট করেছি বাসায়, সেটা 3-0 initiative. We did a leading of planting a tree for Nourish Our Earth. I'm a member of Nourish Our Earth and she's the president. এটা ফাতিমা ভালো একটা মনে করে দিয়েছে আমাকে, যে আমরা Nourish Our Earth একটা কোম্পানি শুরু করেছি। এটা এনভায়রনমেন্টাল নন প্রফিট অর্গানাইজেশন। এটার থ্রুতে আমি আর ইউথরা আমরা সবাই একসাথে এনভায়রনমেন্টের জন্য কাজ করি।
এটার থ্রুতে আমরা অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলেও একটা কম্পিটিশন করেছিলাম যে সবাই কতগুলো ট্রি প্ল্যান্ট করতে পারো সেটার উপরে। এটাতে বৃক্ষরোপণ, জি গাছ রোপণ। জি জি তোমরা কি জানো নবী ইসলামের একটা সুন্দর হাদিস আছে এই চারা রোপণ, বৃক্ষের যে চর্চা সে ব্যাপারে আমাদের প্রিয় নবী বলেছেন, তুমি যদি কোনোভাবে জেনে যাও যে আগামীকাল রোজ কিয়ামত, তারপরেও তোমার হাতে যদি একটি চারা থাকে তুমি রোপণ করো। কতটা গুরুত্ব দিয়েছে না বৃক্ষ চর্চা, চারা রোপণ এইসব ব্যাপারে। আমরা জেনে খুবই আনন্দিত হয়েছি তোমরা ছোট্ট দুজন মানুষ মারিয়াম এবং ফাতেমা, তোমরা দুজনে হিফজ করেছ, অর্থাৎ তোমরা দুজনে হাফেজা। পবিত্র কোরআন তোমাদের হৃদয়ে গ্রথিত আছে, মুখস্থ করেছ। এটা তো একটা গ্রেট জার্নি। আমরা আজকে তোমাদের দুজন থেকেই এই হিফজ জার্নি এই সম্পর্কে জানতে চাইব, বেশ কিছু কথা বলবো। তো শুরুটা কে করবে, মারিয়াম করবে না ফাতেমা করবে? ফাতেমা, তুমি শুরু করো হিফজ জার্নি সম্পর্কে। আমাদের মা হচ্ছে ছোটোবেলায় থেকে অনেক কোরআন শোনাইছে। তারপর হচ্ছে যখন আমি বড়, তখন আমি হচ্ছে মাথায় লাইক কোরআন বাসতে সবসময়, তাই হচ্ছে আমি ওটার সাথে বলতাম। তারপর যখন বড় হয়ে অ্যাকচুয়ালি মেমোরাইজ করতে বসছি, সেটা হচ্ছে আমার জন্য অনেক ইজিয়ার হয়ে গেছে। তারপর একটা environment create করছে যেখানে we can learn Quran with our heart and love it a lot. And আমি হচ্ছে আমাদের দুইজনের হচ্ছে ফেভারিট শিখ মিশাই রাশিদ আল আফাসি ফলো করি। And interestingly, he actually came to our house and we got to meet him, and I did a nasheed with him, and ওটা অনেক ফান ছিল। আফাসির সাথে তোমাদের পরিচয় হয়েছে, দেখা হয়েছে? আফাসির সাথে তোমার নাশিদ করেছো? হ্যাঁ। কোন নাশিদ মনে আছে? মারিয়াম, তুমি কি একটু হেল্প করবে? আমাদের তো খুবই মজা লাগছে যে আফাসির মতো গ্রেট যে কোরআন তেলাওয়াত করেন কারি, আমরা তো ওনাকে শুনতে খুব ভালোবাসি। এবং অবাক ব্যাপার হলো তোমাদের সাথে তার দেখা হয়েছে, তোমরা একসাথে গল্প করেছো, নাশিদ করেছো। তোমরা কি এই ব্যাপারে আর কিছু বলবে, বা নাশিদটাকে মনে আছে কোন নাশিদ তোমরা করেছো? রহমান ইয়া রহমান সাইদনি ইয়া রহমান ইশরাহ সাদরি কুরআন ইমলা কলবি কুরআন ওয়াসকি হায়াতি কুরআন রহমান ইয়া রহমান ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن। প্রিয় দর্শক, আমরা মারিয়াম এবং ফাতেমা থেকে নাশিদের কিছুটা শুনলাম। এতই চমৎকার কথা এবং সুর, আরও শোনার ইচ্ছে আমাদের মধ্যে জেগেছে। আমাদের আজকের বিষয় আমাদের নতুন প্রজন্ম। আলহামদুলিল্লাহ, তোমরা হিফজ শুরু করেছো এবং শেষ করেছো। তোমাদের এই যে হিফজ জার্নি, সেটা শুরুতে জানতে চাইব মারিয়াম মাসুদ, তোমার কাছ থেকে কিভাবে তোমরা এগিয়ে গেলে? আলহামদুলিল্লাহ, সবচেয়ে প্রথমে আমি আল্লাহকে থ্যাংক ইউ দিতে চাই। আমরা অনেক গ্রেটফুল যে আমরা এনভায়রনমেন্টটা পেয়েছি, আমাদের প্যারেন্টসরা আমাদেরকে কোরআন মুখস্থ করার জন্য গাইড করেছে, আলহামদুলিল্লাহ। আর আমার মা হচ্ছে আমাদের টিচার ছিল, আছে এখনো। শুরু হয়েছে তোমার মায়ের কাছ থেকে? জি। তোমার তো লাকি। আলহামদুলিল্লাহ, মা আমাদেরকে শিখাইছে, অনেক কষ্ট করেছে। আমার ফাতেমা দুইজনকে পুরা কোরআন মুখস্থ করতে হেল্প করেছে। তোমাদের একটু ভয় লাগেনি? এত বড় কোরআন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, এটা কিভাবে মুখস্থ করবো? তোমাদের কোনো ভয় লেগেছিল? জি, অফকোর্স। কোনো জার্নিতে আছে অলওয়েজ থাকে তোমার হার্ড আপস অ্যান্ড ডাউনস। সামটাইমস অনেক ইজি হয়, সামটাইমস খুব ডিফিকাল্ট হয়।
সো কিন্তু আমার মা আমাদেরকে পুরো সময়টাই অনেক হেল্প করেছে, আমাদেরকে এনগেজ করেছে, আমাদের কোরআনের প্রতি একটা লাভ তৈরি করে দিয়েছে। কোরআনের প্রতি তোমাদের লাভ, জি, এটা দেখে বোধহয় আল্লাহ তোমাদের সাহায্য করেছে। আল্লাহর সাহায্য ছাড়া কি কোরআন হেফজ করা যায়? অফকোর্স না। জি, আল্লাহর বারাকাত আর ওটার জন্যই অফকোর্স আমরা হচ্ছে এ দূর আসতে পেরেছি। আর তোমার একটা হাদিস আছে যে আমি বলতে চাই যে তোমার অনেক মানুষ আমরা সামটাইমস জিজ্ঞেস করে আমাদেরকে কীভাবে আমরা টাইম পাই জিনিস করার জন্য, হিউম্যানিটেরিয়ান, এনভায়রনমেন্টাল, হিভস, তারপরে অ্যাকাডেমিক্স, সব কিছু করার জন্য টাইম কীভাবে আসে। তো আমি বলতে চাই যে এই টাইমটা অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা রিস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, বারাকা দিয়েছে আমাদের টাইমের মধ্যে, আলহামদুলিল্লাহ। তারপর সুন্দর একটা হাদিস আছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, take benefit of 5 before 5, your youth before your old age, your health before your sickness, your wealth before poverty, your free time before you get preoccupied, and your life before death. আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মারিয়াম মাসুদ হাদিস থেকে যে 5টি বিষয় উল্লেখ করলো আসলে উপলব্ধির মতো বিষয়, কিন্তু প্রশ্ন হলো আমরা কি বিষয়গুলি উপলব্ধি করব? উপলব্ধি করলে পৃথিবী তো আমাদের কল্যাণ হবে এবং কল্যাণ হবে পরকালে। তুমি চমৎকার করে বলছিলে 5টি বিষয়ের কথা, এরপরে কি বলবে? জি, এগুলা 5 রিস্ক আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা হচ্ছে এগুলা ইউজ করতে হবে প্রপারলি। সো আমাদের টাইম এটা একটা, আর টাইমটা আমরা যদি স্পেন্ড করি ওয়াইজলি, আমরা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বরকত দিবে আমাদের টাইমের মধ্যে। সো এই জন্য আমরা অনেক কিছু করার টাইম পেয়েছি আলহামদুলিল্লাহ। আর মা আমাদেরকে হেল্প করেছে কোরআন মুখস্থ করার জন্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তুমি কোরআন হিফজ করেছো, কতদিন সময় লেগেছে? আলহামদুলিল্লাহ আমার ধরো অ্যারাউন্ড 2 বছরের মতন লাগছে, আমি 9 বছরে শেষ করেছি আলহামদুলিল্লাহ। হিফজ তুমি কখন শুরু করেছো, কখন শেষ করলে? আমি শুরু করেছি ছোটবেলা থেকে, ধরো 2-3 বছরে, কিন্তু তখন অল্প অল্প করে করতাম, জাস্ট ছোট ছোট সূরাগুলো। কিন্তু সিরিয়াসলি তুমি শুরু করেছো 7 বছর থেকে। 7 বছর থেকে, তো 9 বছরে তোমার হিফজ শেষ হয়েছে। জি, তোমার সময় লেগেছে 2 বছর। তোমাদের হিফজ জার্নির কথা, চমৎকার কথা আমরা জানলাম। আমরা এখন ফাতেমা মাসুদ তোমার কাছ থেকেও শুনতে চাইব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। তুমি যেখান থেকে ইচ্ছে করো ছোট্ট করে আমাদের শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ وأعد لهم عذابا مهينا. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. মারিয়াম মাসুদ, তোমরা তো শুধু তেলাওয়াতে সীমাবদ্ধ নও, তোমরা ইসলামের যে সুন্দর সুন্দর কথাগুলো, কোরআনের কথাগুলো
সেগুলোতে তোমার প্রচার করো, প্রকাশ করো, তোমরা মোটিভেশনের কাজও করে থাকো। যদি সংক্ষেপে বলতে কীভাবে? জি, আলহামদুলিল্লাহ আমরা অনেক বিভিন্ন দেশে দেশে যাই, ওখানে গিয়ে ইভেন্ট করি ছোট ছোট বাচ্চাদের সাথে, ইউথদের সাথে, ওদেরকে ইন্সপায়ার করার জন্য। আমাদের জার্নিটা ওদেরকেও শেয়ার করি, ওটা ওরা শুনে ইন্সপায়ার্ড হয়, সেটা আমাদেরকে অলসো ইন্সপায়ার করে। ফর এক্সাম্পল আমরা দেশে গেছি নরওয়েতে, জার্মানিতে, ইউকেতে, ডিফারেন্ট সিটিতে গেছি, ওখানে গিয়ে আমরা ইভেন্ট করি আর ওদের সাথে মিট করি। ওটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এক্সপিরিয়েন্স আমাদের জন্য। ফাতিমা অনেক ছোটবেলা থেকে এগুলা করার সাথেও তুমি কোথাও কোথায় গিয়েছো, জার্নি করেছো? আমরা হচ্ছে ইংল্যান্ড, তারপরে like Manchester, Birmingham. ফাতিমা হচ্ছে একদম ছোটবেলায়, ও 4 years old ছিল, হচ্ছে RIS, এটা অনেক বড় কনভেনশন কানাডায়, ওখানে গিয়েও হচ্ছে ওপেনিং রিসাইটেশন করেছিল অনেক মানুষের সামনে। ওটা আচ্ছা, আমাদের হাতে সময় খুবই কম, তোমাদের কাছ থেকে জানার বিষয় অনেক। ছোট্ট করে যদি বলতে, এই যে তোমরা পবিত্র কোরআনের মোটিভেশন, ইসলামিক মোটিভেশনে কাজ করছো, তোমাদের সাথে তো বিভিন্ন ইসলামিক ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান এবং পার্সোনালিটি যারা আছেন, ব্যক্তিত্ব, তাদের সাথে দেখা হয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা যদি দু এক কথায় বলতে। জি, আলহামদুলিল্লাহ এটা একটা ব্লেসিংস আমাদের জন্য যে আমরা বিভিন্ন ইভেন্টে গিয়ে বড় বড় ইসলামিক স্কলারদের সাথে সেম স্টেজটা যে শেয়ার করতে পারি, এটা অনেক ভালো একটা বারাকা, একটা ব্লেসিং আমাদের জন্য। প্লাস আমরা ওদের সাথে মিট করে ওদের কাছ থেকে অলসো অ্যাডভাইস নিতে পারি। ফর এক্সাম্পল ডক্টর ইয়াসির কাদি, ডক্টর ওমর সুলাইমান, শেখ ইউসুফ এস্টেস, অনেক এরকম বড় ইসলামিক স্কলারদের কাছ থেকে আমরা অনেক অ্যাডভাইস নেই আর শুনি ওদের কাছ থেকে। তুমি তো খুব ছোট, কিন্তু ইতিমধ্যে একটি বড় কাজ করে ফেলেছো। তুমি আল মাগরিবে সবচেয়ে বোধহয় অল্প বয়সী, কম বয়সী শিক্ষক। আল মাগরিবের বিষয়টা কি? আলহামদুলিল্লাহ আমি আল মাগরিব ইনস্টিটিউটে হচ্ছে টিচার হিসাবে আমি জয়েন করেছি লাস্ট ইয়ারে। আমি অনলাইনে একটা কোর্স করেছি কল্ড কোরআন কোয়েস্ট, সেখানে আমি অনেক ছোট বাচ্চাদেরকে কোরআনের উপরে শিখাইছি। আর ইনশাল্লাহ আপকামিং ফেব্রুয়ারি মাসে আমি টেক্সাসে গিয়ে আমি ইনশাল্লাহ এই ক্লাসটা ইন পার্সনেও নিব ইনশাল্লাহ। শেষে এসে আমরা আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশের যে আমাদের ভাষা, বাংলা ভাষা, এই বাংলা ভাষায় কি তোমার কোনো গান বা নাচিদ আমাদের শোনাতে পারো? জি, শোনাতে পারি। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাত, কচি মুখে শাহাদাত বাণী সে শোনায়। সাগর আকাশ বাতাস দেখলি যদি আয়, সাগর আকাশ বাতাস দেখলি যদি আয়। খুব সুন্দর তোমরা গাইলে, তোমরা আমাদের সময় দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আর প্রিয় দর্শকদেরকে অনেক ধন্যবাদ, আর আমাদেরকে দোয়ায় রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আর তোমাদেরকে হচ্ছে অনেক ধন্যবাদ ফর ওয়াচিং, আর আমাদেরকে দোয়া রাখবেন। আমরা ওদের জন্য অবশ্যই দোয়া করব। আমাদের নতুন প্রজন্ম বিকশিত হলে, সৌরভে যদি তারা যেতে সমৃদ্ধ করতে পারে, তাহলে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশ এবং পৃথিবী সৌরভে সুষমায় মণ্ডিত হবে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ওরা শেষে কী কথা বলল? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় মানুষ,
প্রিয় নবী, তিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত। আসুন উম্মত হিসেবে আমরা তাকে জানি, মানি এবং তার যে আদর্শ, তার যে আলোক, সে আলোক প্রভ হয়, আমরা প্রবাহিত হই, আমরা উজ্জ্বল হই। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।